বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জিনিসটি বিশ্বজুড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করছেন সেটি ফ্যাক্টরিতে ঠিক কিভাবে তৈরি হয়? মাত্র কয়েক সেন্টিমিটারের একটি ছোট কাঠি, যা ভেতরে ভরা থাকে তামাক আর মাথায় থাকে একটি ফিল্টার। কিন্তু এই সাধারণ জিনিসটি যখন প্রতি মিনিটে লাখ লাখ সংখ্যায় তৈরি হয়, তখন এর পেছনে কাজ করে পৃথিবীর অন্যতম জটিল এবং দ্রুততম অটোমেশন পদ্ধতি। তামাক ক্ষেতের সবুজ পাতা থেকে শুরু করে হাতের সুদৃশ্য প্যাকেটে পৌঁছানো পর্যন্ত এর ভেতরের যাত্রাটা কিন্তু মোটেও সাধারণ নয়। আধুনিক মেগা ফ্যাক্টরিগুলোর ভেতরে এমন কিছু বিস্ময়কর রোবোটিক মেকানিজম কাজ করে, যা দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। আজকের এই ভিডিওতে আমরা তামাক প্রক্রিয়াজাতকরণের গোপন রেসিপি থেকে শুরু করে হাই স্পিড কাটিং, ফিল্টার অ্যাটাচমেন্ট, সক্রিয় প্যাকেজিংয়ের পুরো ভেতরের দৃশ্য সরাসরি দেখব। চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য প্রযুক্তিগত যাত্রা। এই বিশাল কর্মযজ্ঞের প্রতিটি ধাপ শুরু হয় সরাসরি তামাকের ক্ষেত থেকে। তামাকের মূলত তিনটি প্রধান জাত বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয়: ভার্জিনিয়া, বার্লি, ওরিয়েন্টাল। প্রতিটি জাতের নিজস্ব স্বাদ, গন্ধ এবং নিকোটিনের মাত্রা রয়েছে। চাষিরা যখন দেখেন তামাকের সবুজ পাতাগুলো হালকা হলুদ রং ধারণ করেছে, ঠিক তখনই সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করা হয়, কারণ অতিরিক্ত পাকা বা কাঁচা পাতা পুরো ব্যাচের স্বাদ নষ্ট করে দিতে পারে। পাতাগুলো কাটার পর সেগুলোকে বড় বড় শেডের নিচে বা সরাসরি রোদে শুকানো হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। কিউরিংয়ের মাধ্যমে পাতার ভেতরে অতিরিক্ত আর্দ্রতা দূর করা হয়, যা তামাকের তার বিশেষ সোনালি বা বাদামি রং এবং আসল সুবাস প্রদান করে। শুকনো তামাক পাতাগুলো বিশাল সব বেল বা গাঁট আকারে ফ্যাক্টরির প্রাথমিক প্রসেসিং ইউনিটে এসে পৌঁছায়। তবে এই শুকনো পাতাগুলো এতটাই ভঙ্গুর থাকে যে সামান্য চাপ লাগলেই এগুলো গুঁড়ো হয়ে যেতে পারে। তাই ফ্যাক্টরির প্রথম কাজ হলো পাতাগুলোকে আবার নরম এবং নমনীয় করা। এখানে কাজ শুরু করে বিশাল সব সিলিন্ডার মেশিন। এই মেশিনের ভেতর দিয়ে পাতাগুলোকে যখন পাঠানো হয়, তখন সক্রিয়ভাবে তার ওপর হালকা গরম পানির ভাপ বা কুয়াশা স্প্রে করা হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কন্ডিশনিং। এর ফলে পাতাগুলো নির্দিষ্ট মাত্রায় আর্দ্রতা ফিরে পায় এবং পরবর্তী কাটিং ও ব্লেন্ডিংয়ের জন্য একদম উপযুক্ত হয়ে ওঠে। এবার আসা যাক এক শিল্পের সবচেয়ে আকর্ষণীয় এবং গোপন অংশে, যাকে বলা হয় ব্লেন্ডিং। আপনি হয়তো খেয়াল করেছেন, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের স্বাদ ও গন্ধ আলাদা হয়। এই স্বাদের ভিন্নতা তৈরি হয় এখানেই। ফ্যাক্টরির মাস্টার ব্লেন্ডাররা ভার্জিনিয়া, বার্লি, ওরিয়েন্টাল তামাকের পাতা নির্দিষ্ট অনুপাতে মেশায়। এর সাথে যুক্ত করা হয় তামাকের কাণ্ড বা ডালপালার অংশ, যা আগে থেকে আলাদা করে পিষে নরম ফাইবার বা কুচিতে রূপান্তর করা হয়। এরপর এর উপর ছেটানো হয় বিভিন্ন সুগন্ধি লিকুইড বা ফ্লেভারিং এজেন্ট। এতে প্রাকৃতিক ফলের নিবাস, বিভিন্ন মশলা এবং ময়েশ্চারাইজার ধরে রাখার জন্য সুগার সলিউশন ব্যবহার করা হয়। এই মিশ্রণটি প্রতিটি ব্র্যান্ডকে তার নিজস্ব ইউনিক পরিচয় ও স্বাদ এনে দেয়। ব্লেন্ডিং সম্পন্ন হওয়ার পর তামাকের এই আর্দ্র ও সুগন্ধযুক্ত মিশ্রণটি পাঠানো হয় বিশাল আকারের হাই স্পিড রোটারি কাটার মেশিনে। এই মেশিনগুলো চোখের পলকে তামাকের পাতাকে অত্যন্ত সূক্ষ্ম সুতোর মতো কুচিতে রূপান্তর করে। এই পর্যায়ে একে বলা হয় কাট র্যাক। কিন্তু কাটার পর এই তামাকের ভেতরে ভেজা ভাব বা আর্দ্রতা কিছুটা বেশি থাকে, তাই একে একটি বিশাল ড্রাইং ড্রাম বা শুকানো সিলিন্ডারের মধ্য দিয়ে পাঠানো হয়। সেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় তামাকের আর্দ্রতা ঠিক ততটুকু রাখা হয়, যা সিগারেটকে নিখুঁতভাবে জ্বলতে সাহায্য করবে। অতিরিক্ত শুকনো হলে তামাক দ্রুত জ্বলে যাবে,
আবার বেশি ভেজা থাকলে সেটি নিভে যাবে। এখন আমরা প্রবেশ করছি সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং ইউনিটে, যেখানে আসল জাদু ঘটে। তামাকের কচিগুলো এবার চলে আসে সিগারেট মেকিং মেশিনে। আপনি কি জানেন সিগারেট তৈরিতে যে কাগজ ব্যবহার করা হয় তা মোটেও সাধারণ কাগজ নয়। একে বলা হয় সিগারেট পেপার, যা মূলত ফ্ল্যাক্স বা কাঠের আঁশ থেকে তৈরি হয়। এই কাগজের বিশেষত্ব হলো এর জ্বলন ক্ষমতা বা বার্ন রেট সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে। এটি যেন খুব দ্রুত বা খুব ধীরে না জ্বলে, তার জন্য এতে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। এটি বিশাল ড্রাম থেকে মাইলের পর মাইল লম্বা কাগজের রোল আনরোল হতে থাকে। কর্নেভার ব্লেডের মাধ্যমে আসা তামাকের কুচিগুলো এই কাগজের ওপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং মুহূর্তের মধ্যেই মেশিনটি কাগজটিকে আঠা দিয়ে মুড়িয়ে একটি অন্তহীন লম্বা তামাকের কাঠি বা রড তৈরি করে। এই গতি এত বেশি যে 1 মিনিটে কয়েক হাজার মিটার লম্বা রড তৈরি করা যায়। লম্বা তামাকের রডটি তৈরি হওয়ার পর সেটিকে নিখুঁত মাপে ছোট ছোট টুকরা করে কাটা হয়। কিন্তু ফিল্টার ছাড়া তো সিগারেট অসম্পূর্ণ। এই পর্যায়ে ফিল্টার সংযোজনের কাজ শুরু হয়। সিগারেটের ফিল্টার মতো তৈরি হয় সেলুলোজ অ্যাসিটেট নামক এক বিশেষ ফাইবার দিয়ে, যা দেখতে তুলোর মতো হলেও এটি আসলে গাছের কাঠ থেকে তৈরি এক ধরনের প্লাস্টিক ফাইবার। মেশিনের ভিতরে দুটি তামাকের কাঠির ঠিক মাঝখানে একটি ডাবল সাইজ ফিল্টার রাখা হয়। এরপর একটি বিশেষ কাগজ, যাকে বলা হয় টিপিং পেপার, দিয়ে কাঠের আঠার সাহায্যে ফিল্টার এবং তামাকের অংশ দুটিকে একসাথে পেঁচিয়ে দেওয়া হয়। ঠিক পরের মুহূর্তে একটি ধারালো ব্লেড ঠিক ফিল্টারের মাঝখান দিয়ে নিখুঁতভাবে কেটে দেয়। ব্যাস 1 সেকেন্ডেই দুটি সম্পূর্ণ ফিল্টারযুক্ত সিগারেট তৈরি হয়ে যায়। সিগারেট তো তৈরি হয়ে গেল, কিন্তু ফ্যাক্টরি থেকে বের হওয়ার আগে এগুলোকে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। অত্যাধুনিক লেজার এবং অপটিক্যাল সেন্সর প্রতিটি সিগারেটের ওজন, ঘনত্ব এবং ফিল্টারের জোড়া নিখুঁত হয়েছে কিনা সেটি স্ক্যান করে। সামান্যতম ত্রুটি থাকলেই সেই সিগারেটটি সক্রিয়ভাবে লাইন থেকে বাদ পড়ে যায়। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সিগারেটগুলো চলে যায় হাই স্পিড প্যাকেজিং ইউনিটে। সেখানে রোবোটিক মেকানিজম চোখের পলকে ঠিক 20টি করে সিগারেট গুনে নিয়ে একটি ফয়েল পেপারের ভেতরে মোড়ায়, যা সিগারেটের ফ্রেশনেস ধরে রাখে। এরপর সেটিকে মূল কার্ডবোর্ডের প্যাকেটে ঢুকিয়ে সিল করে দেওয়া হয়। প্যাকেটের গায়ে স্ট্যাম্প ও ট্যাক্স ব্র্যান্ড লাগানোর পর সেগুলোকে বড় কার্টুনে ভরে সরাসরি বাজারজাতকরণের জন্য গোদামে পাঠিয়ে দেওয়া হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তামাক পাতা ফ্যাক্টরিতে প্রবেশ করা থেকে শুরু করে এই পুরো প্যাকেজিং পর্যন্ত সব কাজই হয় সম্পূর্ণ সক্রিয়ভাবে, কোনো মানুষের হাতের স্পর্শ ছাড়াই। আধুনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটারাইজ সিস্টেমের নিখুঁত সমন্বয়ে এই বিশাল উৎপাদন প্রক্রিয়া সম্ভব হয়। প্রযুক্তির এই অবিশ্বাস্য ব্যবহার এবং নির্ভুল কর্মযোগ্য শক্তি আমাদের অবাক করে দেয়। বন্ধুরা, ফ্যাক্টরির ভিতরে এই মেগা প্রসেসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় বিষয়ের পেছনের গল্প নিয়ে। ধন্যবাদ।